প্রথমে আছে অন দ্য হরাইজন। হরাইজন মানে জানা আছে? দিগন্ত। ভেরি গুড। আগে ছবি দেখো, দেন মানে বলছি। দেন কই, ধরো তুমি একটা বোট নিয়ে এইখানে আছো, ঠিক আছে? এখান থেকে ল্যান্ড কি খুব দূরে আছে? খুব কাছেই দেখতে পাওয়া যাচ্ছে। এই ল্যান্ডটা দেখো তো দিগন্ত রেখার ওপর আছে না? ঠিক। অন দ্য হরাইজন মানে যা খুব নিকট ভবিষ্যতে আসছে, ঠিক আছে? যা খুব সামনেই আছে। যেমন ধরো, যেমন প্রবীর পাশ করেছে, তাহলে আমি ওকে কি বলবো? আই ক্যান সি ইয়োর সাকসেস অন দ্য হরাইজন, মানে তুমি খুব তাড়াতাড়ি সাকসেসফুল হবে। বুঝতে পারলে? অন দ্য হরাইজন মানে নিকট ভবিষ্যতে কোনো কিছু ঘটা। নট অলওয়েজ গুড, মোট কথা নিকট ভবিষ্যতে যা ঘটবে। অ্যান ইভেন্ট দ্যাট ইজ লাইকলি টু হ্যাপেন সুন, যেই ঘটনাটা খুব তাড়াতাড়ি বা খুব জলদি ঘটবে, ঠিক আছে? অন দ্য হরাইজন। আচ্ছা, হরিজন্টাল লাইন কেমন হয়? এরকম হয়। এটাকে অনুভূমিক রেখা বলি না? অ্যান্ড ভার্টিক্যাল হচ্ছে, হ্যাঁ, পারপেন্ডিকুলারও বলি। অন দ্য সেম পেজ। অন দ্য সেম পেজ মানে হচ্ছে সহমত থাকা। কীরকম অন দ্য সেম পেজ বোঝো? ধরো তুমি আর আমি বন্ধু, আমি তোমাকে বন্ধু মনে করছি, তুমি আমাকে কিছু মনেই করো না, তাহলে কি আমরা কি একই মত পোষণ করছি? হ্যাঁ, আমি মনে মনে তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড মনে করি, তুমি আমাকে না চেনার ভান করছো, তাহলে কি আমরা কি সেম পেজে আছি? হ্যাঁ, আমরা কি সেম মত পোষণ করছি? বা ধরো এই কোচিং সেন্টারে আমি পড়াই, হ্যাঁ, ধরে নাও যে আমি ওনার, ধরে নিচ্ছি এখন। এবার আমি ভাবছি, ধরো আমি ওনার, আরও একজনকে ওনার আছে, ভালো কথা। এবার আমি ভাবছি যে এই কোচিং সেন্টারটায় আরও কিছু অ্যাড করব, আরও কিছু বেটারমেন্ট করব, কিন্তু আমার যে পার্টনার রয়েছে সে ভাবছে এইসব কিছুই করবো না, যেমন চলছে তেমনই চলুক। তাহলে আমরা কি সেম মত পোষণ করছি? কিন্তু যদি আমাদের দুজনেরই মত সেম হয়, আমিও চাই কোচিং বেটার হোক, আমার পার্টনারও চাই কোচিং বেটার হোক, দেন তখন ওটাকে আমরা কি বলবো? উই আর অন দ্য সেম পেজ, মানে আমরা সহমত, ঠিক আছে? বা একই মত পোষণ করা। টু আন্ডারস্ট্যান্ড অর আগ্রি মানে কোনো কিছু বুঝে একই মতামত। দেখুন এখানে দুটো লোকই একটা পেজের উপরে দাঁড়িয়ে আছে, ঠিক? অন দ্য সেম পেজ মানে সহমত পোষণ করা। আচ্ছা, এর অপোজিট কি হবে গো তাহলে? মানে একই মত না রাখা, হ্যাঁ, ডিসঅ্যাগ্রি। এবার ইডিয়ামে ওকে কি বলবা? আমি আগের দিনই পড়িয়েছি, নট সি আই টু আই উইথ সামওয়ান। এটা পড়েছিলাম না আগের দিন? এর মানে কি? এর মানে যে সহমত না থাকা, ভিন্ন মত পোষণ করা, ঠিক আছে? অন থিন আইস, এটা তোমাদের কোনো একটা পরীক্ষাতেও দিয়েছিলাম। ভাবো একটা পাতলা বরফের পাতের উপর তুমি দাঁড়িয়ে আছো, দেখবে শীত প্রধান দেশে লেক বা নদীর জলের ওপর কি হয়? পাতলা বরফের মানে হচ্ছে পরত জমে যায়। এবার যদি তুমি তার উপর দাঁড়াও, তোমার ওজন কি সেটা নিতে পারবে? পারবে না। তারপরে তুমি কোথায় যাবে? জলের মধ্যে পড়ে যাবে, তুমি একটা ডেঞ্জারাস সিচুয়েশনে গিয়ে পড়বে। অন থিন আইস মানে হচ্ছে বিপজ্জনক পরিস্থিতিতে থাকা বা অনিশ্চিত পরিস্থিতিতে থাকা। কেন? তুমি এটা সবসময় বুঝতে পারবে না যে এই বরফের যে পাতটা আছে ওটা শক্ত আছে নাকি পাতলা আছে। এবার ধরো তুমি ভাবছো অনেকটা মোটা বরফের পাত, পা দিলে পড়ে গেলে। এখানে দেখো একটা শব্দ আছে প্রিক্যারিয়াস। এর মানে জানো? এর মানে হচ্ছে অনিশ্চিত, কোনো অনিশ্চিত পরিস্থিতিতে থাকা বা কোনো ডেঞ্জারাস বা রিস্কি পরিস্থিতিতে থাকা, ঠিক আছে? মানে বিপজ্জনক পরিস্থিতি। এই প্রিক্যারিয়াস মানে হচ্ছে অনিশ্চিত, যা নিশ্চিত নয়। আনসার্টেন, সার্টেন মানে কি? নিশ্চিত। ডেফিনিট মানে কি? নিশ্চিত। ইনডেফিনিট, আনসার্টেন প্রত্যেকের মানে হচ্ছে অনিশ্চিত। ওয়ান্স ইন আ ব্লু মুন, এই ব্লু মুন প্রত্যেকদিন দেখতে পাও? এই তমাল প্রত্যেকদিন ব্লু মুন দেখতে পায়, ও বাদে আমরা দেখতে পাই না। ব্লু মুন তো কেউ কখনো দেখিনি। ওয়ান্স ইন আ ব্লু মুন মানে যেই ঘটনাটা খুবই কম ঘটে, মানে রেয়ারলি বা ঘটেই না। দেখেছো কখনো ব্লু কালারের মুন? রেড মুন দেখেছো, কিন্তু ব্লু দেখেছো কি? তাহলে ব্লু দেখিনি, এরকম মুন তো দেখিনি, এগুলো সিনেমাতেই দেখতে পাওয়া যায়। ওয়ান্স ইন আ ব্লু মুন, ও মর্নিং টাইম এরকম মুন দেখতে পাওয়া যায়। লাইটের রিফ্লেকশনে মুন আলোকিত হয়। প্লিজ,
ভিজুয়াল ইমপ্রেশন কোনোভাবে আমি ব্লু মুন দেখিনি, আমরা তো দেখিনি, ঠিক আছে। আচ্ছা, মোট কথা ওয়ান্স ইন আ ব্লু মুন মানে যেটা প্রায়শই ঘটে না, খুব কম ঘটে। আর দেখো আউট অফ মাই উইট, আগে বলো উইট মানে কি, আমি আগেও বলেছি উইট মানে কি, বুদ্ধি, বুদ্ধি, উইট মানে হচ্ছে বুদ্ধি। আউট অফ মাই উইটস মানে কি, আমার বুদ্ধির বাইরে। তার মানে কি, যে জিনিসটা আমার বুদ্ধির বাইরে, তোমাকে আমি কোনো কিছু বোঝানোর চেষ্টা করছি। এবার ধরো তোমাকে আমি পড়াচ্ছি, ধরো তুমি আর্টসের স্টুডেন্ট, আমি ছোটো করছি না, এবার তোমাকে আমি ধরো ফিজিক্সে কোনো একটা কঠিন কনসেপ্ট পড়াচ্ছি, সেটা ধরেই নেওয়া যেতে পারে যে সেটা তোমার মাথার ওপর দিয়ে যাবে। তাহলে কি তখন তোমাকে যদি ওটা পড়ানো হয় তুমি কীরকম হয়ে যাবে, কনফিউজড হয়ে যাবে, হতবুদ্ধি হয়ে যাবে যে কী সব পড়াচ্ছে ম্যাডাম, কী সব ভুলভাল জিনিস পড়াচ্ছে, তাই না? তাহলে আউট অফ মাই উইটস মানে হচ্ছে বুদ্ধির বাইরে বা হতবুদ্ধি হয়ে পড়া, গ্রেটলি কনফিউজড। ভাবো না, রিজনিং সলভ করছো, করতে করতে কোনো একটা রিজনিংয়ে গিয়ে আটকে পড়েছো, আর ওটা কোনোভাবেই সলভ হচ্ছে না, তখন তোমার কী হবে, একটা ইরিটেশন হয় না যে এবার কী হবে কী হবে, একটা কনফিউশন হয়, ওটাকে বলে ইট ইজ আউট অফ মাই উইটস, মানে আমার বুদ্ধির বাইরে, আর আমার কিছু করার নেই। আউট অফ দ্য ব্লু, এই বলো তো আউট অফ দ্য ব্লু। আচ্ছা, এরকম রিয়াকশন আমরা কখন দিই, যখন প্রচণ্ড আনএক্সপেক্টেড কিছু হয়। ঠিক এখন যদি এই রুমের মধ্যে দিয়ে শাহরুখ খান হেঁটে আসেন, এটা কি পসিবল? হ্যাঁ, আচ্ছা তোমাদেরকে একটা আমি পড়িয়েছিলাম বোল্ট ফ্রম দ্য ব্লু, মনে পড়ছে? বোল্ট ফ্রম দ্য ব্লু মানে কি, বিনা মেঘে বজ্রপাত। ঠিক, মানে যেই ঘটনাটা প্রতিনিয়ত ঘটে না, এরকম পরিষ্কার আকাশে কখনো বজ্রপাত হয়, ওটা হঠাৎ করেই হতে পারে। আউট অফ দ্য ব্লু মানেও সেম, যা আনএক্সপেক্টেড, যা আমরা প্রেডিক্ট করতে পারি না। কমপ্লিটলি আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, সম্পূর্ণরূপে। রুম দিয়ে এখন এখান দিয়ে দীপিকা পাডুকোন হেঁটে আসছে, এটা তো পসিবল নয়। হতে পারে কি, কোনো চান্স আছে দূর দূরান্তে? কিন্তু হ্যাঁ, হতেই পারে, ওটাকে তখন আমরা বলবো ইট ইজ আউট অফ দ্য ব্লু। হ্যাঁ, সবই হতে পারে। আচ্ছা, তোমরা এই কথাটা কখনো শুনেছো যে কি বলে যেন, হ্যাঁ আরে আমি জল মাথার উপর চলে গেছে, কখন বলি গো আমরা? হ্যাঁ, যখনই কোনো সিচুয়েশন হাতের বাইরে চলে যায়, মেনলি যখন আমরা ধারে নিমজ্জিত থাকি, যখন আমাদের প্রচুর ধার হয়ে যায়, প্রচুর ঋণ হয়ে যায়, তখন বলি জল মাথার উপর দিয়ে চলে গেছে, মানে এবার আমি কমপ্লিটলি সাবমার্জড। দেখো, ওভার হেড অ্যান্ড ইয়ার্স মানে জল মাথার উপর দিয়ে চলে গেছে, তার মানে তুমি সম্পূর্ণ জলের নিচে। ওভার হেড অ্যান্ড ইয়ার্স মানে কমপ্লিটলি, মানে সম্পূর্ণরূপে। এবং এটা মেনলি কিসের জন্য ইউজ করা হয়? ডেট মানে কি, ধার। ডেপ্ট নয়, ডেট। এই বিয়ের উচ্চারণটা হয় না, উচ্চারণ হয় ডেট, কিন্তু স্পেলিংয়ে হয় ডেট। ঠিক আছে, এটা ডাউট স্পেলিং না, এখানে বিয়ের উচ্চারণ হয় না, সেরকম ডেটেও বিয়ের উচ্চারণ হয় না। ঠিক আছে, DOUBT। হ্যাঁ, ডাউট বলছি, ডাউট, সন্দেহ। তুমি অন্য কোনো ডিকশনারি পড়ছো, আমরা যে ডিকশনারি পড়ি সেটা তুমি পড়ছো না। এই দেখো, ওভার মাই ডেড বডি, ওভার মাই ডেড বডি মানে কি? আচ্ছা, মিম দেখবা, দেখে নাও, এখানে যা লেখা আছে এক্স্যাক্টলি তাই। এবার আমি একটু বলি, হ্যাঁ, তোমাদের কোনো ছেলেদের ক্ষেত্রে মেয়ে, মেয়েদের ক্ষেত্রে ছেলে, কোনো একটা ছেলে বা মেয়েকে পছন্দ হয়েছে, এবার তুমি বাড়ি গিয়ে বললে আমার অমুককে পছন্দ, আমি অমুককে বিয়ে করতে চাই। এবার তোমার মা উঠে দাঁড়ালেন, দিয়ে বললেন যে এটা করতে গেলে আমার তুই মরা মুখ দেখবি, বলে তো? হ্যাঁ, যদি আজকে তুই বাইরে বেরোস তাহলে তুই আমার মরা মুখ দেখবি, বা যেতে গেলে আমার লাশের উপর দিয়ে হেঁটে যেতে হবে। এর মানেটা কি? তীব্র বিরোধিতা করা। ওভার মাই ডেড বডি মানে আমার লাশের উপর দিয়ে কোনো কাজ করতে হবে, মানে প্রচণ্ড বিরোধিতা করছি। ওভার মাই ডেড বডি মানে হচ্ছে তীব্র বিরোধিতা করা। অপোজ সামথিং ফিয়ার্সলি, প্রচণ্ড রেগে গিয়ে কোনো কিছু বিরোধিতা করছো বা তীব্র বিরোধিতা করা। ঠিক আছে, এটা একটা নওয়াজউদ্দিন সিদ্দিকীরও মিম আছে, ওটা দিইনি, ওটা একটু ভালো না। চলো, এইটা ইম্পর্টেন্ট, এটা ভুল হওয়ার চান্স আছে, শুনে নাও। ওভার দ্য মুন মানে, দেখো এখানে বাচ্চাটা কী করছে, চাঁদের উপর দিয়ে লাফাচ্ছে, ওকে দেখে কেমন লাগছে, প্রচুর মজাতে আছে,
তাই মানে ওভার দ্য মুন মানে হচ্ছে হ্যাপি, ঠিক আছে। এবার এটা আমি যখন ফার্স্ট টাইম করেছিলাম তখন ভুল করেছিলাম, অপশান এটাও দেওয়া থাকবে, কি বলে জানো, আমরা কেউ চাঁদের উপর দিয়ে হাঁটতে পারি কি? পারি না। তাহলে এটা মনে হতেই পারে ইম্যাজিনারি সিচুয়েশন, তুমি কল্পনা করেছো, ঠিক, এটাও অপশানে থাকতে পারে। আবার হতে পারে ওই যে আমরা একটা পড়েছিলাম না, বিল্ড কাসল, এর মানে কি? দিবা স্বপ্ন, মানে কি? ওভার দ্য মুনের অপশন কি আসতে পারে? ডে ড্রিম। তুমি চাঁদের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছ, এটা দিবা স্বপ্নই, ঠিক, কিন্তু কোনোটাই কিন্তু হবে না। এর মানে হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি, আমি এতটা খুশি যে হাওয়াতে ভাসছি, আমরা বলি না আনন্দে হাওয়াতে ভাসছি, ওভার দ্য মুন মানে চাঁদের উপর দিয়েও দৌড়ে যাচ্ছি। এটা ভুল করবা না, অপশানে অনেকগুলো থাকে যেগুলো মনে হয় হতে পারে, আমি ভুল করেছি ওই জন্যই বলছি। প্রচণ্ড কোনো বিষয় নিয়ে আই অ্যাম ফিলিং ওভার দ্য মুন মানে আই অ্যাম এক্সট্রিমলি হ্যাপি। প্যান্ডোরাস বক্স, এই গল্পটা কেউ কখনো শুনেছো? শুনবা? চলো, ভালো গল্প, এত গল্প চলে এসেছে। আচ্ছা, মনে আছে তোমাদেরকে সেই অ্যাডাম ইভের গল্প শুনিয়েছিলাম? হ্যাঁ, যেখানে ইভ একটা আপেল খেয়েছিল, শোনাইনি? না না, শুনিয়েছি, অ্যাডাম ইভের গল্প শুনিয়েছি, তুমি ভুলে গেছো। আচ্ছা, ও আমি শোনাইনি? ও আচ্ছা, দুটো গল্প বলতে হবে, তাহলে তো অনেকটা ক্লাস লম্বা হয়ে যাবে। চলো শোনো, গল্প শোনো। আচ্ছা, একটু বন্ধ করি। দেখো, প্রত্যেকটা মাইথোলজি আছে, প্রত্যেকটা ধর্মে নিজস্ব কিছু গল্প রয়েছে, ঠিক আছে। সেরকম খ্রিস্টান মাইথোলজিতে, এই মাইথোলজি, আমি কেন গল্প বলছি এরকম ভেবো না যে ম্যাডাম গল্প বলছেন মানে সেখানে কোনো ফ্যাক্ট থাকবে না। প্রথম শব্দ কি বললাম? মাইথোলজি। পরীক্ষায় মিথ মানে জিজ্ঞাসা করেছিল, মিথ মানে কি? মিথ্যে, ফলসু, ঠিক আছে। আমরা দেখবে রামায়ণ মহাভারতকে মাইথোলজি বলি, মানে যেগুলো কাল্পনিক ঘটনা, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, আমি বলছি না, লোক বলে, ঠিক আছে। সেরকম খ্রিস্টান মাইথোলজিতে মনে করা হয় অ্যাডাম এবং ইভ হচ্ছে প্রথম মানুষ, অ্যাডাম হচ্ছে প্রথম পুরুষ এবং ইভ হচ্ছে প্রথম মহিলা। অ্যাডামের এই রিবের হাড় থেকে ইভের জন্ম হয়েছে, ঠিক আছে। এবার ওরা যখন জন্মায় তখন ওরা কোথায় থাকতো জানো? আমি যা লিখছি নোট করবে, প্রত্যেকটা পরীক্ষায় আসে, ওই জন্য এই গল্পটা বলি। একটা বললাম মিথ, ওরা থাকতো হচ্ছে গার্ডেন অফ ইডেনে, যেটাকে আমরা এখনকার দিনে কলকাতায় রয়েছে ইডেন গার্ডেন, ঠিক আছে না, কলকাতা ইডেন গার্ডেন। তো ওরাও থাকতো হচ্ছে গার্ডেন অফ ইডেনে। এই গার্ডেন অফ ইডেন মানে কি বলো তো? হেভেন। ওরা যখন পৃথিবীতে এসেছিল প্রথম, ওরা যেই জায়গাটাতে থাকতো, এই যদি কোথাও লেখা থাকে ইডেন মানে কি, ইডেনের মানে হচ্ছে হেভেন, ঠিক আছে, স্বর্গ। এবার বলছি, এখান থেকে অনেক গল্প বলবো। ওরা এমন একটা জায়গাতে থাকতো যেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, শুধু আনন্দ। আমাদের যেমন একটা রিয়েলাইজেশন আছে না, যে ঠিক ভুলের একটা রিয়েলাইজেশন হয়, যে আমি যে পাপ করলাম, তোমাকে আমি খুন করে দিলাম, আমার তো একটা রিয়েলাইজেশন হবে। ওই রিয়েলাইজেশনটাই ছিল না, ওরা জানতোই না যে ঠিক ভুল, লজ্জা, ঘৃণা এইসব এক্সিস্ট করতে পারে। মানে যতগুলো এই যে ষড়রিপু, আমাদের যে 6টা খারাপ গুণ আছে, সেই রিয়েলাইজেশনটাই ওদের ছিল না, ঠিক আছে। এবং ওরা যেই বাগানটার মধ্যে থাকতো সেখানে শুধু আনন্দ আনন্দ, প্রচণ্ড আনন্দে দিন কাটাতো, যেখানে কোনো দুঃখ কষ্ট নেই, সেই জায়গাটাকে বলা হয় ইউটোপিয়া। পরীক্ষাতে যে কতবার এসেছে তার কোনো শেষ নেই। যেখানে কোনো দুঃখ কষ্ট নেই তাকে বলে ইউটোপিয়ার সিনোনিম হবে ইডেন বা এলিজিয়াম। আমি পড়াবো এগুলো পরে, আজকে বলে দিলাম, ঠিক আছে। প্রত্যেকটা পরীক্ষা এসেছে, প্রত্যেকটাই মানে স্বর্গ, যেখানে কোনো দুঃখ কষ্ট নেই। এবার এই স্বর্গের মধ্যে একটা গাছ ছিল, যাকে আমরা বাংলায় বলি জ্ঞান বৃক্ষ। শুনেছো জ্ঞান বৃক্ষের নাম? যার মধ্যে আপেল ধরে, এবং তার ইংরেজিতে নাম হচ্ছে ফরবিডেন ফ্রুট। ফরবিড করা মানে কি? নিষেধ করা, মানে যেই ফল খাওয়া নিষেধ, ওখানে ওরা সব অ্যাক্সেস করতে পারবে। ধরো এই পুরো ঘরের মধ্যে তোমাকে সব কিছু ইউজ করার অধিকার দিলা, বলে তুমি এই চেয়ারটাতে খালি বসবে না। সেরকম ওদেরকেও বলেছিল তোমরা যা খুশি করো, কিন্তু এই গাছের ফল কিন্তু তোমরা খাবে না। এবার মানুষের চরিত্র কি?
মানুষকে যেটাই করতে বারণ করা হয় ওর কিন্তু বারবার করে মন চাইবে যে আমি ওইটাই করবো। তোমার একবার হলেও তো মন চাইবে যে আমি এখানে এসে বসি। দেখবে যখন এই পুজোর প্যান্ডেলে লেখা থেকে এখানে টাচ করবেন না, একবার হলেও তুমি টাচ করে যাও, করো তো, হার্ম না করো, টাচ তো করো, আমি তো করি। ঠিক আছে, এটা মানুষের চরিত্র বা স্বভাব। মানুষের মধ্যে প্রচণ্ড কিউরিয়াসিটি আছে, যেটাই করতে বারণ করা হয় সেটাই করে। এবার অ্যাডাম ইভ সুন্দর আছে, এবার ইভ তো বদমাশি করছে না বা অ্যাডামও বদমাশি করছে না, কিন্তু ওকে দিয়ে তো বদমাশি করাতে হবে। তাই জন্য সেটান নামে একটা লোক, সেটান কে বলো তো? শয়তান। শয়তান কি করলো? সাপের রূপ ধরলো। এই সাপটার নাম কি ছিল? সার্পেন্ট। সার্পেন্ট মানে কি? সাপ। ঠিক আছে, এবং সাপের সাউন্ডকে কি বলে? হিসিং সাউন্ড। পরীক্ষা এসেছে। ঠিক আছে, এবার এই সাপটা কি করলো? ইভের কাছে, ওই গাছের মধ্যে থেকেই সাপটা বেরিয়ে এলো এবং ইভকে বলতে থাকলো, খেয়েই দেখো না কি হবে, এমন একটা ফলই তো, একটা আপেলই তো, এখানে বসলে কিছু হবে কি? কিছু তো হবে না, একবার বসেই দেখো বা একবার খেয়েই দেখো। তুমি একদিন রেজিস্ট করবা, 2 দিন রেজিস্ট করবা, 3 দিন রেজিস্ট করবা, 4 নাম্বার দিন রেজিস্ট করতে পারবা, তোমার তো মন চাইবে যে একবার আমি খেয়ে ফেলি। ঠিক, এবার এই ইভ কি করে? ইভ আপেলটা খেয়ে ফেলে। এবার আমি পাপ করেছি, আমি যদি ডুবি তো আমি তো বন্ধুকে নিয়েই ডুববো, তো ও খায় এবং ওর সাথে ও ওর বন্ধুকেও খাওয়ায়। এবং এরপর কি হয়? পৃথিবীতে যত দুঃখ কষ্টের যে মানে আমাদের যে রিয়ালাইজেশন যে ভুল কি ঠিক কি, তখন থেকে ওরা রিয়েলাইজ করা শুরু করে যে এটা ঠিক এটা ভুল। মোট কথা দুঃখ কষ্টের শুরুয়াত হয়েছে এই ইভের কর্ম থেকে। ঠিক আছে, মেন কালপ্রিটকে তাহলে ইভ, এটা কে বলছে? আমি না, লোকজন বলছে। ঠিক আছে, এই এন্টায়ার গল্পটা বললাম, কোনো না কোনো তো কারণ থাকবে। তোমরা অনেকগুলো ইডিয়াম পড়বা, এরপরে কি পড়বা সেটা হচ্ছে মিটাই ইভ টিজিং। শুনেছো এই কথাটা? হ্যাঁ, ইভ টিজিং হয় রাস্তার মধ্যে, মেয়ে দেখলেই লোক ছেলে পেলে দেখবে একটু টোনটিটকিরি করে, করে না? ওইটাকে বলা হয় ইভ টিজিং। কেন, কোথা থেকে এসেছে? ওই যে সাপটা যেরকম ইভকে টিজ করছিল যে তুমি একটু আপেলটা খেয়ে দেখো না, দেখো না, ওইখান থেকে ইডিয়াম এসেছে ইভ টিজিং, মানে কোনো মহিলার সাথে অপব্যবহার করা। ছেলেদের গলার এখানে দেখবা একটা জিনিস থাকে যেটা ওঠা নামা করে, ওটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল। ঠিক আছে, কোথা থেকে এসেছে? ওই যে অ্যাডাম আপেল খেয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে খ্রিশ্চান মাইথোলজি হচ্ছে গল্প। এবার ওই গল্পে ভিলেন কে ছিল? ইভ ছিল। এবার প্যান্ডোরাস বক্সে আসি। প্যান্ডোরা হচ্ছে গ্রিক মাইথোলজির ভিলেন। ঠিক আছে, সমস্ত দুঃখ কষ্ট শুরু কে করিয়েছে? এ করিয়েছে। কিভাবে হলো? এটার একটা সুন্দর গল্প আছে। প্রমিথিউস নামে একটা ভগবান ছিল যে মাটি দিয়ে মানুষকে তৈরি করেছিল এবং তার খুব ইচ্ছে ছিল যে মানুষ অন্যান্য সমস্ত অ্যানিমালের থেকে বেটার হবে বা অন্যান্য সমস্ত জীবের থেকে বেটার হবে। তো কিভাবে বেটার হবে? তাই জন্য কি করেছিল? ওদের একজন ভগবান আছে জিউস, যার কাছ থেকে আগুন চুরি করে এনে মানুষদেরকে দিয়ে দেয়। মানুষ যবে থেকে আগুনের ব্যবহার শেখে তবে থেকে তো তাদের উন্নতি মেনলি শুরু হয়। তার আগে তো এত বেশি মানুষ মানে অ্যাডভান্স ছিল না। তো এই প্রমিথিউস কি করে? আগুন চুরি করে এনে মানুষদেরকে দিয়ে দেয়। এবার জিউস কিন্তু একটা বদমাশ ভগবান। আমাদের ভগবানরা কি একদম সত্যির মূর্তি, মানে এদের থেকে ভালো কেউ হতেই পারে না। আর ওদের ভগবানগুলো এক্স্যাক্ট অপোজিট, যত বদমাশি করা সম্ভব সব করেছে ওরা। যা যা একটা মানুষ বদমাশি করতে পারে তা ওদের ভগবানরা করেছে। তো এই জিউস মানুষদেরকে পছন্দ করতো না। জিউস কোনোদিনও চায়নি যে মানুষরা জীবনে উন্নতি করুক। প্রমিথিউস তো করে দিল। এবার আগুন তো মানুষ পেয়ে গেছে, এবার প্রমিথিউসকে তো শাস্তি দিতে হবে, ঠিক না? আমি ধরে নাও কৃষ্ণ, এবার ধরো ইন্দ্র গিয়ে মানুষকে হেল্প করে দিয়েছে, তা আমার তো পাওয়ার বেশি, আমি তো ইন্দ্রকে গিয়ে মারধর করবো। এবার প্রমিথিউসকে কি শাস্তি দিল? শাস্তি দিল যে ওকে একটা বড় মাউন্টেনের সাথে চেন দিয়ে বেঁধে রেখে দিল, বলো তুমি কোনোদিনও মরবা না। কি হবে? ওখানে রোজ সকালবেলা করে একটা ঈগল আসবে, এসে তার লিভারটাকে জীবিত অবস্থায় বডি থেকে খুলে বের করবে। ধরো তোমার শরীরে জীবিত অবস্থায় তোমার বডি থেকে একটা অংশ বার করে নিলাম, কতখানি কষ্ট হবে? হবে তো। এই ঘটনার সাথে প্রতিদিন ঘটবে। বের করে নিল, তারপর প্রচণ্ড কষ্ট পেলো, নিজে নিজে ওর বডিতে লিভার জেনারেট হবে। পরের দিন আবার ঈগল আসবে, আবার বডি থেকে লিভারটা খুলে নিয়ে যাবে। এই জন্য মনে করা হয় আমাদের লিভার সেলফ জেনারেটিং, লিভার নিজে থেকেই তো জেনারেট করতে পারে। ঠিক, গল্প গ্রিক মাইথোলজিতে ওখান থেকে এসেছে। ভালো কথা। এবার প্রমিথিউসকে শাস্তি দেওয়া হয়ে গেল। এবার প্রমিথিউসেরই আরও একটা ভাই ছিল এপিমিথিয়াস, এরকম একটা নাম ছিল। এও ভাই, এও ভগবান। এবার ভাই তো চলে গেছে, এবার এ হয়ে গেছে একাকী। এবার এতক্ষণে প্রমিথিউস শাস্তি পেয়েছে, এবার মানুষদের শাস্তি পাওয়ার পালা। মানুষদেরকে তো এখনো শাস্তি দেওয়া হয়নি।
কে শাস্তি দেবে মানুষদেরকে? দেবে হচ্ছে আমাদের এই প্যান্ডোরা। প্যান্ডোরাকে কি করা হয়, যেরকম আমাদের ভগবান দুর্গা যখন শয়তানের নাশ করার জন্য যখন দুর্গার সৃষ্টি হয়, কি করে প্রত্যেকটা ভগবান একটা একটা করে অস্ত্র দেয়, নিজের শক্তি দিয়ে দুর্গাকে তৈরি করে, সেরকম প্যান্ডোরা কিন্তু দুর্গার সাথে কোনো তুলনা নেই। শুধু আমি তোমাকে ইমাজিনারিটা দিলাম যে কীভাবে প্যান্ডোরার সৃষ্টি হয়েছে। প্যান্ডোরাকেও প্রত্যেকটা ভগবান কোনো না কোনো কোয়ালিটি দেয়, এবং ও হচ্ছে গ্রিক মাইথোলজির প্রথম মর্টাল ওমেন। যেমন ইভ ছিল প্রথম মর্টাল ওমেন, এরকম হচ্ছে তোমার এই প্যান্ডোরাও প্রথম এমন মহিলা যে মারা যাবে। এবার একে লাস্টে হচ্ছে জিউস গিফট দেবে, দুটো গিফট দেয়, একটা হচ্ছে কিউরিসিটি আর একটা হচ্ছে এই বাক্স। ইভের ছিল কিউরিসিটি, কি হবে ওই আপেলটা খেলে, সেরকম এর মধ্যেও কি করলো, এর মধ্যেও হচ্ছে ওই কিউরিসিটির গুণটা দিল, এবং তার সাথে সাথে ওইখানে ছিল আপেল, এখানে ছিল বাক্স। ওকেও বলে দিল যে কোনো মানুষ এই বাক্স খোলার অধিকারী নয়, কোনো মানুষ এই বাক্স খুলতে পারে না। ওর এবার কি হলো, এই প্রমিথিউস ওর ভাইকে বলেছিল যে প্যান্ডোরাকে বিয়ে করিস না, কেন জিউসের রাগ কিন্তু এখনও শেষ হয়নি, প্যান্ডোরাকে বিয়ে করলেই তোমার 12টাটা বাজবে। কিন্তু ছেলে মানুষ, সুন্দরী মেয়ে পেয়েছি, বুদ্ধিমতী মেয়ে পেয়েছি, আমি কি বিয়ে করবো না? ডেফিনেটলি করবো। আর ওর বিয়ে করার কারণও ছিল, ওর ভাই চলে গেছে আর ও ভাইকে কোনোদিনও পাবে না, ও একা হয়ে গেছে, ওর তো এবার কাউকে দরকার। তখন ও প্যান্ডোরাকে বিয়ে করে এবং বিয়েতে এটা গিফট পায়। এবার প্যান্ডোরার মধ্যেও তো কিউরিসিটি আছে, এবার ওর একদিন ও নিজেকে কন্ট্রোল করবে, 2 দিন করবে, 3 দিন করবে, 5 দিন করবে, 500 দিন করবে। 501 নাম্বার দিন গিয়ে তো ওর মন চাইবে খুলেই দেখি না কি হবে। যেই ও খুললো, পৃথিবীতে যত দুঃখ কষ্ট যা যা তুমি খারাপ দেখতে পাও সব এই বাক্সের মধ্যে থেকে বেরিয়ে এলো। তাই জন্য প্যান্ডোরাস বক্স মানে হচ্ছে যেখান থেকে দুর্ভাগ্যের সৃষ্টি হয়। ভালো লাগলো গল্প? কোনো একটা মেয়ে আমাকে প্রশ্ন করলো না, ম্যাডাম গ্রিক মনুস্মৃতিতেও মেয়েরা ভিলেন ছিল, ঠিক? হ্যাঁ, খ্রিস্টান মাইথোলজিতেও মেয়েটা ভিলেন, ইভ ভিলেন না, আপেল তো ইভই খেয়েছিল। এই গ্রিক মাইথোলজিতেও প্যান্ডোরাই ভিলেন হলো, কেন কেন ছেলেগুলো কেন ভিলেন হচ্ছে না? হ্যাঁ, কারণ মনে হলো না এই প্রশ্নটা, যে প্রত্যেকটা গল্পে এরাই কেন ভিলেন হয়ে যাচ্ছে? বলো কেন হচ্ছে, তোমাদের কাছে প্রশ্ন। যাই হোক, আর সোর্স অফ প্রলিফিক ট্রাভেল মানে দুর্ভাগ্যের কারণ, ঠিক আছে? কারণ মনে এই প্রশ্ন জাগলো না প্রত্যেকটা গল্পে এরাই কেন ভিলেন হয়ে যাচ্ছে? হ্যাঁ, কে বলেছে? কোন প্রমাণ আছে? ছেলেরা খুন করে না? হ্যাঁ, গল্প ধরো আমি লিখছি, আমি গল্প লিখছি, আমার গল্পে আমি কখনো ভিলেন হব? হ্যাঁ, ধরো আমার হাতে দুটো গ্রুপ আছে, এই একটা গ্রুপ আছে, এই একটা গ্রুপ আছে, তুমি আমাদের গ্রুপ কিন্তু, হ্যাঁ আমরা সেম গ্রুপের মেম্বার। আমার কাছে যদি গল্প লেখার সুযোগ আসে, তাহলে আমি কোনোদিনও এই গ্রুপকে কি পাত্তা দেব? আমি তো চেষ্টা করব, হিস্ট্রি কি জানবে যে আমার গ্রুপ বেস্ট ছিল, উল্টো দিকটা বদমাশ। তো যে গল্প লেখে সে সবসময় হিরো হয়, আর যে গল্পে অন্যদিকে থাকে সে সবসময় ভিলেন হয়। এই গল্পটাই যদি আজকে কোনো মেয়ে লিখতো তাহলে কিন্তু ছেলেরা ভিলেন হতো প্রত্যেকটা গল্পে, এটা কিছু করার নেই। চলো, প্যাট অন দ্য ব্যাক মানে কি? এই দেখো, এটা এরকম করি না আমরা, এর মানে কি? কাউকে সাব্বাসি দেওয়া, তাই মানে কি? প্রশংসা করা। গল্প শুনলা, ভালো লাগলো? হ্যাঁ, ফালতু গল্প, ইস, এই জন্যই পড়াশোনা হচ্ছে না। পড়াই কিউ নেই হো রহি হ্যায়, ইসিলিয়ে নেই হো রহি হ্যায়। প্যাট অন দ্য ব্যাক মানে হচ্ছে প্রশংসা করা। আচ্ছা, পিন মানি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফকে যে ডেইলি এক্সপেন্স দেয়, হ্যাঁ হাত খরচার যে টাকা দেয় সেটাকে আমরা বলি পিন মানি। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হাজব্যান্ড তো ওয়াইফকে কিছু টাকা দেয় যে বাবু তুমি এটা নাও, যে এটা খরচা করবে, ঠিক? যেই টাকাটা দেয় ওটাকে বলে পিন মানি। কেন পিন মানি বলে? মেয়েরা শাড়ি পরে, শাড়ি কী দিয়ে আটকায়? পিন দিয়ে আটকায়, ঠিক? এই পিনটা কি খুব এসেনশিয়াল জিনিস, সংসারে কোনো কাজে লাগে? শুধুমাত্র মেয়ের পার্সোনাল ইউজেই লাগে, ঠিক? তাই পিন মানি হচ্ছে ওই পিন কেনার পয়সা, মানে মেয়ের পার্সোনাল এক্সপেন্সের খরচা, ঠিক আছে? হাজব্যান্ডরা ওয়াইফকে যেই টাকাটা দেয়, এটা কিন্তু বিয়ের পর নয়, বিয়ে থাকাকালীন। আবার যখন ডিভোর্স হয়ে যায় তখন অ্যালিমনি দেয়, ঠিক? আর এই পিন মানি হচ্ছে বিয়ে চলাকালীন যেই হাজব্যান্ড ওয়াইফকে এক্সপেন্স দেয় সেটাকে বলে হয় পিন মানি। পকেট মানি মা বাবা দেয়, পকেট মানি হাজব্যান্ড দেয় না, হাজব্যান্ড দেয় পিন মানি। আচ্ছা, প্লে ডেভিলস অ্যাডভোকেট। ভাবো এখানে লোকটা কি করছে, এই লোকটাকে নিশ্চয়ই ভালো লোক না, শয়তান তো, হ্যাঁ ভূত।
এবার তুমি ধরে নাও আমি মার্ডারার, ঠিক আছে? আমি কি কোনোভাবে ঠিক লোক? ডেফিনেটলি ভুল। এবার তোমরা সবাই এসে আমার ওকালতি করছো যে আমি কেন খুন করেছি, সেটা কি কি কারণ, বা তোমরা বলছো আমি ঠিক করেছি। তোমরা কি সত্যের স্বাদ দিচ্ছ? হ্যাঁ, তোমরা কি ভালোর স্বাদ দিচ্ছ? তোমরা শয়তানের ওকালতি করছো। প্লে ডেভিলস অ্যাডভোকেট মানে হচ্ছে শয়তানের ওকালতি করা, বা খারাপের স্বাদ দেওয়া, বা জনমতে বিরুদ্ধে গিয়ে কথা বলা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক দিন করে। কিছুদিন আগে রেপ হলো, তারপর উনি বলা যাবে, থ্যাংক ইউ, রেকর্ডেড ক্লাস, সরি আমি কিছু বলিনি। আচ্ছা, আমার কাছে ভালো এক্সাম্পল আছে তো। তোমরা ক্লাস 10-এ একটা কবিতা পড়েছিলে, কি কবিতা বলো তো? মেঘনাদ বধ কাব্য পড়েছিলে না? ওই গল্পে হিরো কে ছিল? মেঘনাদ ছিল, মানে ইন্দ্রজিৎ ছিল। ইন্দ্রজিৎ হিরো? হ্যাঁ, ইন্দ্রজিৎ তো ভিলেন পার্টির লোক। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত কাকে হিরো বানাচ্ছিল? ইন্দ্রজিৎকে। রাম ভুল, লক্ষণ ভুল, সবাই ভুল, ঠিক কে? ইন্দ্রজিৎ। তাহলে হি ওয়াজ প্লেইং ডেভিলস অ্যাডভোকেট। যদি কেউ ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট হও, তোমরা পড়বে প্যারাডাইস লস্ট। পড়েছো? কেউ লিটারেচারের স্টুডেন্ট আছো? কেউ নেই? পড়েছো? প্যারাডাইস লস্টে কি করে জানো? হ্যাঁ, ওদের খ্রিস্টান মাইথোলজি মানে ওদের একজন ভগবান হয় আর একজন শয়তান হয়। এই কি বলে জানো, তোমার জন মিল্টন নামে একজন ব্যক্তি হচ্ছে কি করে, দেখায় যে শয়তানই ভালো, মানে সেটান ভালো আর ভগবান বদমাস। তো এটাকে বলে প্লে ডেভিলস অ্যাডভোকেট, মানে শয়তানের সাথ দেওয়া। কেউ কখনো খেলেছো তোমরা? ওইটা কি বলে? তাস খেলেছো? তাস? হ্যাঁ, হ্যাঁ, কালী পুজো। আচ্ছা, মোট কথা তাস সম্বন্ধে বিন্দুমাত্র আইডিয়া আছে যে জোকার বোধহয় ইম্পর্টেন্ট কার্ড হয়, বা এস, এইটাকে এস বলে না? হ্যাঁ, এটা কি বলে গো? টেক্কা, ঠিক, আমার ঠিক জানা নেই। এটা ইম্পর্টেন্ট কার্ড হয়, ঠিক, এটা একটা ভালো চাল দিতে পারে, আমার জানা নেই, হাসাহাসি করো না। তো দেখো, প্লে ওয়ান্স এস মানে হচ্ছে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা, বা নিজের বেস্ট কৌশলটাকে। ধরো আমার কাছে অনেকগুলো কার্ড আছে, লাস্ট এটা পাওয়ারফুল কার্ড, যেটার জন্য আমি এটা ইউজ করে দিলাম। আমি আমার ব্রহ্মাস্ত্র ইউজ করলাম, বা আমি আমার বেস্ট বা আমার সবচেয়ে ভালো কৌশলটা ইউজ করলাম। সবচাইতে ভালো অস্ত্র বা কৌশল ব্যবহার করা জয় লাভের জন্য, ডেফিনেটলি, কাউকে হারানোর জন্য নয়। টু ইউজ ওয়ান্স বেস্ট উইপন অর ডিসুজ, কারোর সবচেয়ে ভালো অস্ত্র ব্যবহার করা, মোট কথা ব্রহ্মাস্ত্র। আচ্ছা, দেখো ফটাফট দেখো, প্লে টু দ্য গ্যালারি। দেখবে যখন ক্রিকেট খেলা দেখেছো, কখনো ফুটবল খেলা দেখেছো, ক্রিকেটই মেনলি হয়, যখন ক্রিকেটার ছক্কা মারে তখন বলটা কোন দিকে যায়? উড়ে ক্রাউডের কাছে যায়। ক্রাউড যখন বল পায়, ওরা কি করে? খুশিতে লাফিয়ে ওঠে, হ্যাঁ, তাই না? আনন্দে ফেটে পড়ে, ঠিক তো? এবার ধরো, প্লে টু দ্য গ্যালারি মানে তুমি শুধুমাত্র গ্যালারিকে ইমপ্রেস করার জন্য খেলছো, বা প্রত্যেকটা শট তুমি গ্যালারির দিকেই মারছো, তাই মানে ওদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছো। প্লে টু দ্য গ্যালারি মানে হচ্ছে জনপ্রিয়তা লাভ করার চেষ্টা, ঠিক আছে? দেখবে আজকালকার দিনে হিরো হিরোইনরা শুধুমাত্র মাসালা সিনেমা করে, কোনো কোয়ালিটি সিনেমা কিন্তু ওরা করে না। করে কি? এই পুষ্পা, এগুলোই সিনেমা হয়, এগুলোই সিনেমা চলে। তুমি একটা ভালো সিনেমা আজকে লাঞ্চ বক্স তুমি দেখতে যাবা? দেখতে যাবা না। যাবা কি? কেন? ওটা কনসেপচুয়াল মুভি, কেউ দেখবে না। প্লে টু দ্য গ্যালারি মানে জনপ্রিয়তা অর্জনের জন্য কিছু করে, সেটা কিন্তু সবসময় ভালো হয় না। আমি আজকে বললাম না এখন ডিটেলে, কেন প্যান্ডোরাস বক্সে অনেক সময় ইনভেস্ট করে ফেলেছি, তাহলে এটারও একটা ভালো ছিল। এই প্লে উইথ ফায়ার বোঝাতে হবে, আগুন নিয়ে খেলা করছে, হ্যাঁ, বাচ্চারা খুব ভালো কাজ করছে, কাপড়ের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে, তার মানে কি? রিস্কি কোনো কাজ করা, ডেঞ্জারাস কোনো কাজ করা, বা বোকার মতো কোনো কাজ করা। করেছো কখনো? কাপড়ে আগুন লাগিয়েছো? এখন ভিডিও চলছে, আমি কিছু বলতে পারছি না, পরে বলবো। দেখো, পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে সোজাসুজি কোনো কথা বলা। দেখো এই ছেলেটাকে দেখো, ধরো এটা আমার গোল, ঠিক আছে, এটা আমার গোল, হ্যাঁ, আমাকে এখানে অ্যাটাক করতে হবে, আমি এখানে দাঁড়িয়ে আছি, ডিরেক্টলি করে ফেললাম, ঠিক? পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে কোনো কাজ ডিরেক্টলি করা বা নিজের গোলের খুব কাছাকাছি থাকা, ঠিক আছে? দেখবে অনেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক ট্রুথ বলে, মানে সোজা সাপটা কথা বলে দেয়, হ্যাঁ, স্ট্রেট ফরওয়ার্ড। সেই পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে সোজা সাপটা কোনো কথা বলে। বা ক্লোজ এনাফ টু হিট দ্য সেন্টার, মানে খুব কাছাকাছি, যেমন এই যে এটা সেন্টার, আমি এর খুব কাছাকাছি দাঁড়িয়েছি, যে কোনো সময় এটাকে টাচ করতে পারবো। এটা মেনলি আসে না, এইটা আসে ডিরেক্টলি, মানে সোজাসুজি কিছু বলা।
স্ট্রেট ফরওয়ার্ড। পোক ওয়ান্স নোজ, অন্যের বিষয়ে নাক গলানো। পোক ওয়ান্স নোজ মানে কি? অন্যের বিষয়ে নাক গলানো। টু টেক ইন্টারেস্ট ইন আদার্স অ্যাফেয়ার, মানে এই বাংলায় কি বলে গো আর এটাকে? অন্যের বিষয়ে নাক গলানো, এটাকে আর একটা কিছু বলে। হ্যাঁ কি বলে? নিজের চরকায় তেল দেওয়া না, ওটাও তো প্রবাদ হয়ে গেল। আরে এর মানে হচ্ছে অনধিকার প্রবেশ করা কোথাও। এটা তো এই শব্দটা দেখছো, এই যে মেডেল, এর পাশে 500টা স্টার লাগিয়ে নিও। এই মেডেল মানে কি বলো তো? এই পোক ওয়ান্স নোজ মানে অন্যের বিষয়ে নাক গলানো। মেডেলের সাথে কি আসে জানো? ফিক্স প্রিপোজিশন ইন আসে। মেডেল ইন মানে হচ্ছে অন্যের বিষয়ে নাক গলানো বা অনধিকার প্রবেশ করা। এর পাশেও 500টা স্টার লাগাবা। এনক্রচ মানে জানো? অনধিকার প্রবেশ করা, অন্যের বিষয়ে নাক গলানো বা অন্যের জায়গায় ঢুকে পড়া। এটার মানে জানো কি? ট্রেসপাস। ও দেখতে পাচ্ছ না? পাচ্ছ এবার? ট্রেসপাস মানে কেউ জানো? অনধিকার প্রবেশ, অন্যের জায়গায় ঢুকে পড়া। তিনটেই পরীক্ষায় আসে, খুবই আসে। আমি দুঃখ পেলাম, ওর প্যান্ডোরাস বক্সের গল্প ভালো লাগলো না। ছোটা ভীম দেখোনি কখনো? আমরা এটা ছোটা ভীমে দেখেছিলাম, প্যান্ডোরাস বক্সের গল্প। থ্রো কোল্ড ওয়াটার, শুনেছ? সমস্ত প্ল্যানের উপর জল ঢেলে দিল। তাই মানে কি? নিরুৎসাহ করা, হ্যাঁ, বা বন্ধ করে দেওয়া। হ্যাঁ, সুন্দর করে তুমি কোনো একটা মেয়েকে প্রপোজ করতে যাচ্ছ, মেয়েটা তোমার গায়ে জল ঢেলে দিল। তার মানে কি? সে তোমাকে পছন্দ করে কি? ডেফিনেটলি করে না। তোমাকে বললো বাবু বাড়ি যাও, হামসে না হো পায়েগা, ঠিক? মানে থ্রো কোল্ড ওয়াটার অন সামওয়ান মানে হচ্ছে নিরুৎসাহ করা। নিরুৎসাহ, উৎসাহর অপোজিট, নিরুৎসাহ করা। টু ডিসকারেজ সামওয়ান, বুঝতে পারলা? মনে হচ্ছে তুমিও জল খেয়েছো একটু। আচ্ছা দেখো, লাস্ট হচ্ছে এক্ষুনি ওর সাথে আমি কি করলাম? ওর সাথে আমি ঠাট্টা করলাম, মজা করলাম, টাং খিচাই করলাম। পুল ওয়ান্স লেগ মানে কি? ঠাট্টা করা। মজা গেছে? আমি মজা করছি, মজা, এটা বোঝানোর জন্যই বললাম। পুল সামওয়ানস লেগ মানে হচ্ছে, এই যে দেখো বাচ্চারা কি করেছে, বাবার নাকের উপর মোজ বানিয়েছে। আমি ছোটবেলা কি করতাম জানো? বাবা যখন ঘুমিয়ে থাকতো, ভিক্স নিয়ে গিয়ে বাবার নাকের এখানে লাগিয়ে দিতাম। মারও খেতাম, এমন না মার খাইনি। পুল সামওয়ান লেগ মানে কি? তোমার সাথে এখন যেটা করলাম, মজা করা, ঠাট্টা করা, টাং খিচাই। পড়েছ বাড়িতে এইগুলো? হ্যাঁ, যদি পড়ে না থাকো আজকে পিঠের মধ্যে পড়বে তোমাদের। আমি এতটা অবধি করিয়েছিলাম, 11টা প্রশ্ন করিয়েছিলাম। আজকে এখান থেকে হবে। যদি না পারো পিঠের মধ্যে এক একটা করে পড়বে সবগুলো। বলো। মিস্টার সুমান আস্ক মি টু প্যাক মাই লাগেজেস, বলছে আমাকে মিস্টার সুমান বললেন যে আমার সমস্ত ব্যাগপত্র গুছিয়ে ফেলতে। বলো কি ভুল আছে? হ্যাঁ, লাগেজেস হয় না, লাগেজ হয়, ঠিক? লাগেজেস হয় না। যদি কোথাও লেখা থাকে ব্যাগেজ, এটা ব্যাগেজেস হবে কি? হবে না। লাগেজ মানে যা, ব্যাগেজ মানেও তাই। মানে এসটা হবে না। দ্য রুম ওয়্যার উই অল স্যাট ওয়্যার ফুল অফ ফার্নিচার্স, বলছে যেই রুমের মধ্যে আমরা বসেছিলাম তার মধ্যে প্রচুর আসবাবপত্র রয়েছে। কি ভুল আছে? ফার্নিচারের কখনো প্লুরাল হয় না, আনকাউন্টেবল নাউন। দে আর অ্যাওয়েটিং অ্যাডভাইসেস ফ্রম দ্য টপ থিঙ্ক ট্যাঙ্ক মানে কি? হ্যাঁ, বলছে যারা বুদ্ধিদীপ্ত লোক তাদের থেকে ওরা অ্যাডভাইস নেওয়ার জন্য অপেক্ষা করছিল। অ্যাডভাইসের প্লুরাল হয়? হয় না। দিস ইকুইপমেন্টস মাস্ট হ্যাভ কস্ট আ ফরচুন, মানে এই ইকুইপমেন্ট বা এই যন্ত্রপাতিগুলো কেনার জন্য প্রচুর টাকা লেগেছে। কস্ট আ ফরচুন মানে হচ্ছে প্রচুর টাকা লাগা।
ফরচুন মানে অনেকখানি অর্থ, এই ফরচুন মানে কিন্তু ভাগ্য নয়, কস্ট অফ ফরচুন মানে প্রচুর পরিমাণে অর্থ লাগা। যেমন আইফোন কস্ট অফ ফরচুন, ঠিক? আইফোন তো প্রচুর দামি, সস্তা তো নয়। বলে এখানে কি ভুল আছে? যন্ত্রপাতি কাউন্ট করা যায়? যায় না, ইকুইপমেন্ট হবে। হ্যাঁ, এটা আমি পড়াইনি, এটা পড়ে নিলে, এটা নোটে নেই কিন্তু। মিস্টার অভিলাষ অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ রিসিভড নো ইনফরমেশনস অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। ইনফরমেশনের প্লুরাল হয় না, খুব কঠিন, একদম বাচ্চাদের মতো জিনিস, যদি জানা থাকে তবেই, আদারওয়াইজ চোখেও পড়বে না। এগুলো তোমরা বলবে। বলছে সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ আ গ্রামাটিক্যাল এরর। আচ্ছা, এই ধরনের প্রশ্ন না রিসেন্টলি এমটিএসে দেখা যাচ্ছে। এগুলো কিন্তু কাইন্ড অফ কঠিন, অনেকটা টাইম কনজিউমিং, অনেকটা সময় নিয়ে নেবে। তোমার চারটাই পড়ে দেখতে হবে কোনটাতে এরর আছে কোনটাতে নাই। দেখো, বেশি পড়ার দরকারই নেই এটাতে অবশ্য। কোনটাই ভুল আছে? চারটে সেন্টেন্স দেওয়া আছে, কোন সেন্টেন্সে ভুল আছে? কি ভুল আছে? দেখো, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন না, তো যাকে আমি কাউন্টই করতে পারি না তার সাথে আমি আর্টিকেল লাগাতে পারি? আমি প্রথম দিন বলেছিলাম না আনকাউন্টেবল নাউনের সাথে কোনো আর্টিকেল লাগে না, বলেছিলাম। তাহলে এটা আনকাউন্টেবল নাউন, তাহলে আর্টিকেল লাগবে না, তাহলে এটাই ভুল ছিল। ঠিক আছে, তারপরটা বলো। সিলেক্ট দ্য ওই তো সেম, কোন সেন্টেন্সের মধ্যে গ্রামাটিক্যাল এরর আছে। কেন গো, তোমরা এগুলো বাড়িতে নিজেরা কেন চেষ্টা করো? সবই কি আমাকে করিয়ে দিতে হবে? নিজেদেরকেও তো একটু পড়ে আসতে হবে। বুঝতে পারছো না সামনে পরীক্ষা আছে? আর গ্রুপ সিডি এর কিন্তু কোয়েশ্চেন সহজ হয় না। যদি তোমরা ভাবো এই ডিলিউশনে থাকো, দেন একবার গ্রুপ সি এর কোয়েশ্চেনটা দেখবা এবং দেখবা ওখানে কীরকম এরর কারেকশন দিচ্ছে। যথেষ্ট কনসেপচুয়াল, যদি না পড়া থাকে জীবনেও পারবা না। পড়ছো না কেন ভগবান জানে। তোমরা কোথায় ভুল আছে? আমি তো পেয়ে গেলাম খুঁজে, কারণ আপনি ম্যাডাম, তাই আপনি পেয়ে গেলেন। হ্যাঁ, কোথায় ভুল আছে? এই দেখো, ইন্ডিয়ান ফোর্স, এটা কোনো প্লুরাল হবে না, তাহলে এটা কি হবে? হ্যাঁ, ভালো, তাহলে এখানে ভুল ছিল। আই ডু নট ওয়্যার ইম্পোর্টেড ট্রাউজার্স বলবে না কেউ, অ্যাজ দে কস্ট মি আ লট। বলছে আমি বিদেশি প্যান্ট পরি না, কারণ ওর প্রচুর দাম লাগে, তোমায় বলবা। কোথায় ভুল আছে? আগের দিনই তোমাকে এটা বুঝিয়েছিলাম, ওই জন্য তোমায় জিজ্ঞাসা করলাম। আমি কি পড়েছি তোমার? এটা প্যান্ট পরে আছি। কটা পা আছে? একটা, দুটো আছে। সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ, সিঙ্গুলার। দুটো পা আছে, সিঙ্গুলার। আরে প্যান্টের দুটা পা বলে এটাকে সবসময় প্লুরাল ধরা হয়। যে চশমার দুটো কাঁচ বলে প্লুরাল ধরা হয়। ইয়ারফোন যে ইউজ করি দুটো তার বলে প্লুরাল ধরা হয়। ট্রাউজার্স কখনো সিঙ্গুলার হয়? আগের দিন পড়ালাম না? কি হবে তাহলে? ট্রাউজার্স। ঠিক আছে, এগুলো কখনো সিঙ্গুলার হয় না। পরেরটা কে বলতে চাও? এখানে ট্রাউজার আছে। হ্যাঁ, উই শুড ইউজ গগল ইন অর্ডার টু প্রোটেক্ট আওয়ার আইস ফ্রম দ্য সান। আমাদের সানগ্লাস পরা উচিত চোখকে প্রোটেক্ট করার জন্য। দুটো কাজ থাকে, তাহলে গগল হবে কখনো? গগলস হবে। বোঝা গেছে? সবই একই রকমের প্রশ্ন, এর বাইরে কোনো প্রশ্নই হয় না। দেখো কি বলছে, কিছু কিছু নাউন দেখতে প্লুরাল হয়। কিরকম? যেমন ধরো আমি বয়েজ লিখেছি, ঠিক? তুমি দেখেই বুঝতে পারছো প্লুরাল। কিভাবে বুঝছো? লাস্টে এস আছে। এবার আমি কোথাও লিখে দিলাম নিউজ, লাস্টে এস আছে ম্যাডাম, তাই না? তাহলে এটাও প্লুরাল হবে। এরা খালি দেখতেই প্লুরাল হয়। কেন? নিউজ একটা ইনফরমেশন না? নিউজ তো ইনফরমেশন। প্রত্যেক দিন, প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ডে কিছু না কিছু নিউজ বেরিয়ে আসছে। কোনোদিনও গুনতে পারবে? গুনে শেষ করতে পারবে? তাহলে কোনোদিনও এটা শুধু দেখতেই প্লুরাল। কিছু কিছু নাউন দেখতে প্লুরাল হলেও ওগুলো আসলে কি হয়? সিঙ্গুলার হয়। এবং তারপর ভার্বও কি হয়? সিঙ্গুলার ভার্ব বসে। যেমন পলিটিক্স, দেখতেই খালি প্লুরাল। পলিটিক্সের বাংলা কি? রাজনীতি। এর কখনো তুমি প্লুরাল করতে পারবে? এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। পলিটিক্স কি দেখতে পাওয়া যায়? টাচ করা যায়? ফিল শুধুমাত্র কি করা যায়? ফিল করা যায়। যেমন স্টুডেন্ট পলিটিক্স হয়, টিচার পলিটিক্স হয়, নেতাদের পলিটিক্স হয়। ফিজিক্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, এগুলো সাবজেক্টের নাম। ম্যাথামেটিক্স মানে কি অনেকগুলো অঙ্ক বোঝায়, নাকি সাবজেক্টটাকে ম্যাথামেটিক্স বলে? সেরকম ফিজিক্স, লাস্টে এস আছে মানে কি এটা প্লুরাল?
ইকোনমিক্স মানে কি? অর্থনীতি, লাস্টে এস আছে মানে এটা কি প্লুরাল? ডেফিনেটলি নয়, এটা শুধু দেখতেই প্লুরাল, এগুলো প্রত্যেকে কি সিঙ্গুলার। এথিক্স মানে কি? নৈতিকতা, ঠিক আছে। মরাল মানে কি? মরালিটি মানে কি? নৈতিকতা, ঠিক আছে। এথিক্স দেখতেই প্লুরাল হয়, সিঙ্গুলার হয় কিন্তু। বিলিয়ার্ডস কি জিনিস গো? এটা খেলার নাম, নামটাই বিলিয়ার্ডস, এটা কিন্তু সিঙ্গুলার হয় না কখনো, বলবা না আবার। বিলিয়ার্ডটা সিঙ্গুলার, তার প্লুরাল করলে অনেকগুলো সরি আমি উচ্চারণ করতে পারছি না। বিলিয়ার্ডস কীরকম? যেমন ক্রিকেট থেকে আমরা কোনো ক্রিকেটস বলি, হ্যাঁ বলো কি? সেরকম খেলাটার নামই হচ্ছে বিলিয়ার্ডস। এইটা এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ছেলেরা তো ডেফিনেটলি জানবা। প্রত্যেকটা ম্যাচে ইনিংস হয়, ঠিক? ক্রিকেটে ইনিংস হয় না? ইনিংস মানে একটাই ম্যাচ কিন্তু, হ্যাঁ, ইনিংস মানে অনেকগুলো ম্যাচ নয়, এটা কোনোদিনও ইনিং হবে না। ইনিংস একটাই ম্যাচ হয়, এটা সবসময় সিঙ্গুলারই হয়। সামান্স এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সামান্স মানে জানা আছে? হ্যাঁ, কোনোদিনও চুরি টুরি করেছো কেউ? কোর্ট থেকে ডাক এসেছে, হ্যাঁ, কোর্ট থেকে যখন ডাক আসে, হ্যাঁ, সেটাকে আমরা বলি সামান বা সামান্স। আমরা বলার সময় সামান বলি, আসল প্রোনাউন্সিয়েশন কি হয়? সামান্স, ঠিক আছে। লিঙ্গুইস্টিক্স মানে জানা আছে? এটা আমি পরে পড়াবো, যখন তোমাদের কি বলো জানো, ওয়ান ওয়ার্ড পড়াবো। লিঙ্গুইস্টিক্স মানে কি বলো তো? ভাষাবিদ্যা বা ভাষাতত্ত্ব, ঠিক আছে, এটাও সাবজেক্টের নাম। তারপর মিজলস, রেবিস, ডায়াবেটিস, এগুলো কি রোগের নাম, এর কোনো তো সিঙ্গুলার প্লুরাল হয় না, এরা খালি দেখতে প্লুরাল হয় কিন্তু এরা সবাই সিঙ্গুলার, ঠিক আছে, এবং এদের পর সিঙ্গুলার ভার্ব বসে। যেমন দেখো নিউজের পর কি বসেছে? ম্যাথামেটিক্সের পর। তারপর দেখো ইনিংসের জন্য কি এসেছে? ওয়াজ। বোঝা গেছে? ইট ওয়াজ আ পারফেক্ট ইনিংস বাই ইন্ডিয়া, মানে ইন্ডিয়া দারুণ খেলেছে, ঠিক আছে। ভুল করবা না, এইটা কিন্তু বারবার আসে আর ছেলে পেলে ভুল করে, এটাও ইম্পর্টেন্ট। এবার কি পড়লাম এক্ষুনি? দেখতে প্লুরাল হয় কিন্তু আসলে সিঙ্গুলার। এবার কিছু কিছু জিনিস দেখতে সিঙ্গুলার হয় কিন্তু এর আসলে কি প্লুরাল। যেমন চিলড্রেনে কোনো এস আছে কিন্তু এটা কি সিঙ্গুলার? প্লুরাল। সেরকম চিলড্রেন কি প্লুরাল। ইনফ্যান্ট্রি মানে কি? ইনফ্যান্ট মানে কি গো? শিশু, শিশু, তাহলে ইনফ্যান্ট্রি মানে যেখানে শিশুকে রাখা হয়। ক্যাটল মানে কি? আরে এটা ক্যাসেল নয়, ক্যাটেল, ক্যাটেল কিছু, হ্যাঁ, গবাদি পশুকে আমরা বলি ক্যাটল, ঠিক আছে, এরা সবসময় প্লুরাল। পোলট্রি, দেখবে পোলট্রি ফার্ম দেখেছো কখনো? একটা মুরগি থাকে, অনেকগুলো থাকে, ঠিক, তাহলে প্লুরাল হতে। পুলিশ, কোনোদিনও একটা পুলিশ তোমাকে ধরতে আসে নাকি একসাথে 5-6টা আসে? ধরতে তো আসেনি ম্যাডাম, কি করে জানবো, তাই না? কিন্তু পুলিশ কখনো সিঙ্গুলার হয় না, অলওয়েজ প্লুরাল, কেন? পুলিশ কখনো একা একা আসে না, এরকম আমি ভেবেছি। ক্যাভেলরি মানে কি? অশ্বারোহী, যারা অশ্ব আরোহণ করে বা যারা ঘোড়া চালায়, মেট কথা, এটাও অলওয়েজ প্লুরাল হয়। যে কটা আছে এ কটাই পড়বা, এর বাইরে লাগে না, ঠিক আছে। এরা প্লুরাল হয়, তাই জন্য পরে কি বসে? চিলড্রেন। আরেকটা জিনিস বলি, এবার ধরো এইটা, এখানে একটা প্রশ্ন আসে, হ্যাঁ, ধরো তোমাকে একটাই পুলিশ ধরতে এসেছে, অনেকগুলো পুলিশ তো ধরতে আসেনি, কিন্তু এটা তো প্লুরাল, তাই না? তাহলে সিঙ্গুলার কি করে করবা? না, ঠিক আছে, বোঝা গেছে? ওটা যদি একটু অ্যাভয়েডও করতে চাও করতে পারো, এর পাশে 500টা স্টার, ঠিক আছে। এতক্ষণ কি শিখছিলাম? বয়ের প্লুরাল কি হয়? বয়েজ। স্কুলের প্লুরাল কি হয়? স্কুলস। এইটাই আমি করিনি কিছু, বোর্ডটা বন্ধ হয়ে গেছে। স্কুলের প্লুরাল কি হয়? স্কুলস, ঠিক। একটা সিঙ্গুলার ফর্ম হয়, একটা প্লুরাল ফর্ম হয়, ঠিক। চাইল্ড থেকে কি হয়? চিলড্রেন। ভালো কথা, এইটুকু জানা আছে তো। এবার তোমাকে আমি প্রশ্ন করছি, ডিয়ার মানে কি? হরিণ। এর ফেমিনাইন জেন্ডার বলো। না, ঠিক আছে। শিপ।
কেন পড়োনি? পরীক্ষা যে নেবো এবার, তখন মার খাবা, কিচ্ছু করার নেই, তোমরা মার খাওয়ার জন্য রেডি হয়ে আছো। যাই হোক, ডিয়ারের প্লুরাল কি হয়, কি হওয়া উচিত? এটা সিঙ্গুলার, আরে যা পারো বলো না। ডিয়ার্স, তাই তো হওয়া উচিত। ফিশ থেকে কি হয়? ফিশেস। আচ্ছা, শিপ থেকে কি হয়? শিপ, তাই তো? ভুল ভুল ভুল, ঠিক আছে? বারবার বলছি, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এর প্লুরাল কি হয়? ডিয়ারের প্লুরালও ডিয়ারই হয়, ফিশের প্লুরালও ফিশই হয়, শিপের প্লুরালও শিপ হয়। এর মানে ভেবো না যেগুলো আনকাউন্টেবল নাউন, এর সিঙ্গুলার ফর্ম প্লুরাল ফর্ম দুটোই সেম হয়, ঠিক আছে? এবার ম্যাডাম আমি কি করে বুঝবো কখন সিঙ্গুলার আছে কখন প্লুরাল আছে? তখন আমি কি ইউজ করব? আর্টিকেল। যদি কোথাও লেখা থাকে এ ডিয়ার মানে একটা ডিয়ার, আর যদি কোথাও শুধু ডিয়ার লেখা থাকে তাহলে অনেকগুলো ডিয়ার, ঠিক? এবার দেখো, ডিয়ার, শিপ, ফিশ, টিম, ক্রিউ, কাউন্সিল, এয়ারক্রাফট, প্রত্যেকটারই কোনো প্লুরাল ফর্ম হয় না। আরও একটা, জুরি। জুরি মানে কি? হ্যাঁ, বিচারক। বিচারকের পাশে যারা বসে থাকেন তাদেরকে আমরা জুরি বলি, ঠিক? জুরিরও প্লুরাল হয় না, এর পাশে 500টা স্টার, ঠিক আছে? কি কি পড়বা? এই ডিয়ার পড়বা। এই শিপ আমি এটা লিখেছি তো বলবা না শিপ, এই শিপ, হ্যাঁ এই শিপ মানে আছে ভেড়া। ফিশ আর এই জুরি আর কাউন্সিল, ঠিক আছে? আর বাকিগুলো না পড়লেও হবে। টিম মানে আমরা সবাই জানি, এগুলো নট ইম্পর্টেন্ট, কিন্তু এই যে ডিয়ার, শিপ, ফিশ এত পরীক্ষায় আসে। আর জুরি দেখো, আর ডিয়ার, এই যে দেখছো ডিয়ার তো সিঙ্গুলার প্লুরাল কিছু করতে পারবো না, একটা ডিয়ার বোঝানোর জন্য আমি আর্টিকেল লাগিয়েছি, তখন তার সাথে ভার্ব কি আসছে? ইজ। আর ডিয়ার ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড মানে একটাই হরিণ ফিল্ডের মধ্যে বিচরণ করছে। যখন শুধু ডিয়ার লিখছি তার মানে অনেকগুলো ডিয়ার, তখন আর একটা শিপ বোঝানোর জন্য আর্টিকেল লাগাবো, আর যখন প্লুরাল থাকবে তখন কোনো আর্টিকেল ইউজই করবো না। সব বুঝে গেছো তোমরা? এবার দেখি কত কি বুঝেছো। হি গোজ ফিশিং এভরি ডে অ্যান্ড ব্রিংস আ লট অফ ফিশেস দ্যাট হিজ ওয়াইফ কুকস ফর হিম। বলছে রোজ মাছ ধরতে যায়, বাড়িতে অনেক মাছ ধরে আনে, দিয়ে বউ ওটা ওকে রান্না করে দেয়। ভালো কথা, পারফেক্ট ফ্যামিলি। কি আছে, কি ভুল আছে? হয় না, তাই তো? ব্যাপারটা বলো। ইন উইন্টার শিপস আর কেপ্ট। আর পড়ার দরকার আছে? দরকারই নেই, শিপস হয় না। এগুলো কিন্তু একটাও প্রশ্ন আমি বানাইনি, সবই প্রিভিয়াস ইয়ার। স ওনলি 5। এবার বলো কি হবে? হ্যাঁ, কেন? এখানে নাম্বার বলে দিয়েছে, তাই জন্য এখানে কি করব? পুলিশমেন। কেন? প্লুরাল, ঠিক আছে? নাম্বার, আরে বাবা এখানে 5টা পুলিশ বলেছে, যদি এখানে লেখা থাকতো 1 তাহলে পুলিশম্যান হতো, ঠিক আছে? একজন থাকলে সিঙ্গুলার হয়, কিন্তু এখানে 5 জন বলে দিয়েছে তাই জন্য পুলিশম্যান, ঠিক আছে? আর পুলিশেস তো হয় না, ঠিক? আচ্ছা, রবার মানে কি? ডাকাত। আর রবারি মানে কি? ডাকাতি। ক্যাটেলস আর নট অ্যালাউড টু এন্টার দিস গ্রাউন্ড। ক্যাটেলস হয় না, খুবই সোজা। দ্য পিপলস স্ট্যান্ডিং, আর বলার দরকার আছে? হ্যাঁ, পিপলস বলে কিছু হয়? হয় না, পিপল মানেই তো অনেক লোক। আচ্ছা, পিউপিল মানে কি? আরে পিউপিল মানে কি? হ্যাঁ, চোখের মনি। এই পিউপিল মানে কি? যে তোমরা স্টুডেন্টদেরকে বলা হয় পিউপিল, ঠিক আছে? এটা আবার পিপল কা পের না। ম্যাথামেটিক্স হেল্প ইন ডেভেলপিং লজিক্যাল মাইন্ডসেট অফ স্টুডেন্টস। বলো কি ভুল আছে? ম্যাথামেটিক্সে কি ভুল আছে? এটাই তো হয় বানান। হ্যাঁ, এটা সিঙ্গুলার না, তাহলে ভার্ব তো সিঙ্গুলার হওয়া উচিত, তাহলে কি হবে? হেল্প। ডেসপাইট দ্য ক্যাকোফোনি, এইটা একটা দারুণ শব্দ পাওয়া গেছে। এই ক্যাকোফোনি মানে জানো কি গো? কর্কশ আওয়াজ।
শোনো, এই শব্দটা কেন আমি ইম্পর্টেন্ট বললাম, এখানে দুটো শব্দ আছে যেগুলো আমরা ইন ফিউচার হেল্প করবে। ক্যাকো যদি কোথাও লেখা থাকে, এই প্রেফিক্স সবসময় খারাপ জিনিসকে বোঝায়, কর্কশ নয় অলওয়েজ। যদি কোথাও লেখা থাকে ক্যাকোগ্রাফি, তাই মানে কি তুমি বলবে খারাপ, মানে কর্কশ হ্যান্ডরাইটিং কথা বলতে পারে? ক্যাকো মানেই হচ্ছে খারাপ, আগলি, ঠিক আছে? যে কোনো কিছু নোংরা, খারাপ, কর্কশ, যা খারাপ হয় সব কিছুর মানে কি ক্যাকো। আর এই যে ফোনি ওয়ার্ডটা আছে, এটা কি থেকে এসেছে জানো? ফোন। এই ফোন মানে কি বলো তো? উচ্চারণ। তাহলে যেই উচ্চারণটা শুনতে খারাপ, তাই মানে কি কর্কশ উচ্চারণ। বোঝা গেছে? যদি কোথাও লেখা থাকে, কেন বলছে এটা পরীক্ষায় আসে তাই, ক্যাকোগ্রাফি, এখনই যেটা বললাম এগুলো পড়াবো। ক্যাকো খারাপ, আর গ্রাফ কি হতে পারে গো? মানে লেখালেখি না? হ্যাঁ, তাহলে ক্যাকোগ্রাফি মানে যার হ্যান্ডরাইটিং খারাপ, ঠিক আছে? আচ্ছা, ডেসপাইট দ্য ক্যাকোফনি অফ দ্য বাসলিং সিটি, মানে হালচাল হওয়া বাসলিং সিটি, দ্য চিলড্রেন্স, কি ভুল আছে? চিলড্রেন মানে প্লুরাল, পুরোটা পড়া দরকারই নেই। The news of his involvement in illegal activities have shocked everybody. এবার শোনো কি বলছো? এই যে ওই জন্যই আমি বললাম এই রকম প্রশ্নই দেয় যাতে তুমি বোকা হও, ঠিক আছে? এবার দেখো, তুমি যেই দেখে ফেললে এখানে নিউজ লেখা আছে, 90% চান্স যে এরর এখানেই আছে, ঠিক আছে? এবার তুমি কি জানলে, এক তো এটা সিঙ্গুলার, এটা কোনোদিনও প্লুরাল হয় না, এটা অলওয়েজ সিঙ্গুলার। তাহলে এর জন্য ভার্ব কি আসা উচিত? সিঙ্গুলার ভার্ব আসা উচিত। এবার দূরে যাও তো, সিঙ্গুলার ভার্ব আছে। ওরা এই মিডিলে এত বড় গল্পটা কেন লাগিয়েছে জানো? যাতে তুমি ভার্বটাকে ইগনোর করেছো, তুমি দেখতেই না পাও। ওই জন্য এই ওয়ার্ডগুলো যেখানেই দেখে ফেলবা তখনই ধরে নেবা যে 90% চান্স ওখানেই ভুল আছে। এবং কেন হ্যাভ হবে না? দ্য নিউজ অফ হিজ ইনভলভমেন্ট ইন ইলিগাল অ্যাক্টিভিটিস, তুমি বলবে ম্যাম এখানে অ্যাক্টিভিটিস আছে, মানে অনেকগুলো কাজ, তাহলে এখানে হ্যাভ কেন হবে না? তোমাদেরকে বলেছিলাম না, প্রিপোজিশনের পর যাই লেখা থাকে সেটা কি হয়? অবজেক্ট। অবজেক্টকে দেখে আমরা ভার্ব বসাই না, তাহলে সাবজেক্ট কি? নিউজ। এইটুকুনি খালি তোমাকে ভুল করানোর জন্যই দেওয়া। প্রিপোজিশন দেখে নিলাম, আর আমি কিচ্ছু দেখবো না। এ সিঙ্গুলার, তার সাথে কি বসবে? ঠিক আছে? দা নিউজ হতেই পারে, একটা নির্দিষ্ট নিউজ নিয়ে আমি কথা বলছি, কিন্তু এ নিউজ কোনোদিনও হবে না। আজকের এটাই লাস্ট, এটা করে ছেড়ে দেবো, কেন পরের দিন একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝাবো। ভালো মতো দেখো, এই সব গল্প পড়বো না, হ্যাঁ, শুধু এক্সাম্পল দেখবো, এটা একটা বোঝার জায়গা আছে। ভালো মতো দেখো, এইসব গল্প আমি কিচ্ছু বলবো না। এখানে লেখা আছে ব্রেড অ্যান্ড বাটার ইজ আ গুড ব্রেকফাস্ট, মানে কি? ব্রেড অ্যান্ড বাটার একটা ভালো ব্রেকফাস্ট অপশন, সকালে জল খাবার, ঠিক? দেখো তো, ব্রেড একটা নাউন, বাটার একটা নাউন, তার সাথে আমি কি লাগিয়েছি? ঠিক লাগিয়েছি না? ব্রেড অ্যান্ড বাটার আর সোল্ড হিয়ার, এখানে আবার আর লাগিয়ে দিয়েছি, বলছে এখানে ব্রেড অ্যান্ড বাটার বিক্রি হয়, ঠিক? এখানে ইস লিখলাম, এখানে আর লিখলাম, হয় কখনো? হয় না। তারপরে ম্যাডাম ভুলভাল লিখেছে, কিচ্ছু জানে না। আমি বলছি দেখো, দ্য টিম ইজ হেডিং ফর প্র্যাকটিস, টিম ভালোভাবে দেখো, কিন্তু প্রচুর প্রশ্ন হয়। টিম প্র্যাকটিসের জন্য যাচ্ছে, ভালো কথা, টিম তো সিঙ্গুলারই হয়, তাই না? একটাই তো টিম, তাহলে এখানে কি আছে? ইজ, ঠিক? দ্য টিম আর হ্যাভিং ডিনার উইথ দেয়ার ফ্যামিলিজ, এবার এখানে কেন আর লাগালে? এবার বোঝো, কিছু কিছু নাউন যখন ধরো তুমি যখন সকালবেলা দুপুরবেলা বাড়ি যাবে, ভাত খাবে, ডাল খাবে, চিকেন খাবে, এক্সেট্রা খাবে, শুধু শুধু ভাত, শুধু শুধু ডাল কখনো খাও? ভাত ডাল সবসময় আমরা একসাথেই খাই, কেন? ওরা একটা মিল, তাই না? যেরকম দেখবে দোকানে থালি বিক্রি হয়, ওর মধ্যে অনেকগুলো খাবার থাকে, কিন্তু ওটা একটাই মাত্র মিল, তাই না? যখন সকালবেলা আমরা ব্রেড অ্যান্ড বাটার খাই, শুধু শুধু বাটার খাও না শুধু শুধু ব্রেড খাও? ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে তবেই তো খাবে, তাহলে ওটা একটা মিল না? ওটা তো সবসময় একসাথেই খাওয়া হয়, তাই জন্য এখানে কি লেখা হয়েছে? কিন্তু যখন আমি দোকানে ব্রেড অ্যান্ড বাটার বিক্রি করব, মাথার দিব্যি আছে, আমার বাড়িতে পাউরুটি রাখা আছে, বাটার শেষ হয়ে গেছে, ওটাই কিনবো খালি, তাই না? আমি যদি দোকানদার হই আর যদি বলি যে আমি দুটো সবসময় একসাথেই বেচবো, তাহলে তো আমি বোকা।
তাই না? বোকাই তো। কেন? ধরো তোমার খালি ব্রেডের দরকার আছে, তোমার বাড়িতে বাটার আছে, তা তুমি তো আমার কাছে নিতেই আসবে না। কেন? আমি তো শুধু দুটো একসাথেই বেচি। দোকানদার কি কখনো তা করবে? করবে না। ব্রেড আলাদা বেচবে, বাটার আলাদা বেচবে, যার যখন যেটা নেওয়ার সেটা নেবে। তাহলে যখন বিক্রি হবে তখন কি ওরা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করছে? তাই জন্য এখানে কি লেখা আছে? বোঝা গেছে? দ্য টিম ইজ হেডিং ফর প্র্যাকটিস। তোমাদের সামনে ম্যাচ আছে ক্রিকেট, 11 জন মেম্বার, ভালো কথা খেলবে। যখন প্র্যাকটিসে যাবে তোমরা একটা টিম হিসেবেই তো কাজ করবে, সবাইকেই তো নিয়ে যেতে হবে। একটা ব্যাটসম্যানকেও লাগবে, একটা ফিল্ডারকেও লাগবে, বোলারকেও লাগবে, কিপারকেও লাগবে, সবাইকেই লাগবে, নাহলে খেলা হবে কি? তোমরা একটা ইউনিট হিসেবে কাজ করছো, তখন তোমরা সিঙ্গুলার হিসেবে কাজ করছো বলে কি ইস। কিন্তু এবার তোমার খেলাধুলো কমপ্লিট, প্রচণ্ড খিদে পেয়েছে, তুমি কি টিমমেটদের সাথে বসেই খাবে নাকি বাড়ি গিয়ে মা বাবার সাথে খাবে? তুমি তোমার মা বাবার সাথে খাবে, তোমার বন্ধু মা বাবার সাথে গিয়ে খাবে, সবাই আলাদা আলাদা নিজের কাজ করছো। তখন কি আর তোমরা টিম থেকে গেলে? থাকলে না। তখন কাজ আলাদা আলাদা জায়গায় করছো বলে। বুঝতে পারা গেছে? যখন এবার তুমি বলবো ম্যাডাম এর কি কোনো নির্দিষ্ট নিয়ম হয় না, তোমাকে এটা পড়ে পড়েই বুঝতে হবে। যখন তোমার করা হয়ে যাবে তখন তোমার মাইন্ড ক্ল্যারিটি চলে আসবে। আমি শুধু একটা মাত্র প্রশ্ন করাবো, শুধু দেখতে চাই যে তোমাদের মাথায় ঢুকেছে কি ঢুকেনি। এই একটা প্রশ্ন করিয়ে ছেড়ে দেবে। বলছে দ্য জুরি আর ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি। ঠিক আছে? বলছে প্রত্যেকটা বিচারক দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে। এক্ষুনি কি শিখলাম? এর কখনো প্লুরাল হয় না। ঠিক ঠিক তাই না? এটা সবসময় সিঙ্গুলারই হয়। ভালো কথা। এবার এখানে আর কি ঠিক আছে না? এখানে ইজ হবে কেন? ঠিক আছে বোঝো। আমি আর একটা সেন্টেন্স লিখছি। না, জুরি এখন ভার্ডিক্ট দেবে বা বিচার শোনাবে। ভালো কথা। এখানে কেন ইজ লিখলাম? হ্যাঁ কেন? এখানে দা জুরি আছে, এখানেও দা জুরি আছে। তুমি কি করে বুঝো? এখানে তো জুরি অনেকজনই হতে পারে। কোথাও কি ক্লিয়ারলি বলা আছে একজন জুরির কথা বলছি? এখানেও দা লিখেছি, এখানেও দা লিখেছি। ঠিকভাবে ভাবো, তুমি যাচ্ছ ঠিক দিকে। ধরো ধরো তোমরা সবাই মিলে ডিসাইড করলে ম্যাডাম ফালতু পড়ায়। ঠিক আছে? ডিসাইড করলে ম্যাডাম ফালতু পড়ায়, এবার ম্যাডামকে তাড়াতে হবে। ঠিক? ধরে নিচ্ছি এটা ম্যাডামকে আমাদের কারোর ভালো লাগে না, ম্যাডামকে তাড়াতে হবে। সবাই মিলে স্যারের কাছে যাবে। দুজন মিলে গেলে শুনবে স্যার কথা? শুনবে না। তাহলে তোমরা সবাই মিলে গিয়ে যখন বলবে যে ম্যাডাম ভালো পড়ায় না, আমাদের নতুন টিচারের দরকার, তখন তোমরা কী হিসেবে ওয়ার্ক করছো? একটা টিম হিসেবে ওয়ার্ক করছো। যখন একটা কেস হবে, একটা মার্ডার কেস হবে, 5 জন ধরো বিচারক আছে, একজন বলছে যাবজ্জীবন কারাদণ্ড হবে, একজন বলছে ফাঁসি হবে, একজন বলছে কোনো শাস্তি দেওয়া হবে না, তাহলে কোনো ভার্ডিক্ট দেওয়া যাবে? কোনো বিচার শুনানি করা যাবে? শুনানি কখনো যখন 5 জন সিমিলার মত পোষণ করে, যখন ভার্ডিক্ট দেবে তখন ওরা কী হিসেবে কাজ করবে? টিম হিসেবে কাজ করবে। তাই জন্য মানে ইজ লিখেছি। কিন্তু বলছে প্রত্যেকটা জুরি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে। তোমরা সবাই একই জায়গা থেকে আসো? তুমি অন্য একটা জায়গা থেকে এসেছো, ও একটা অন্য জায়গা থেকে এসেছে, প্রত্যেকে ডিফারেন্ট। তোমরা এখন টিম হিসেবে ওয়ার্ক করছো। যখন বাড়ি ফিরবে একই জায়গাতে ফিরবে কি? সবাই ডিফারেন্ট জায়গাতে যাবে। যখন এখানে আসছো একই জায়গা থেকে আসছো কি? তোমরা এখানে সিঙ্গুলার ইউনিট কি? তাই জন্য এখানে আর। তাহলে এখানে এরর হবে। বোঝা গেছে? এটা তোমাকে সেন্টেন্স পড়েই বুঝতে হবে। বোঝা গেছে? যখন কোনো বিচার শুনানি হয় তখন তো সবাইকে একমত হতে হবে, তাই না? যখন টিচার্সদের গিফট ডিসাইড করছিলে সবাই একমত না হওয়া অবধি গিফট কেনা হয়েছিল কি? এবার বলো না যে না আমরা নিজেদের মনেই করে ফেলেছি। বন্ধ করো।